হুমায়ুন কবিরদের হঠাৎ এই জেগে ওঠা শিরের সংক্রান্তি সিঁদুরে মেঘ দেখার সামিল। তাই তৃণমূল নেত্রী দেখবে আগামীতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভয়ানক কোনো অ্যাকশন না হয়ে দাঁড়ায়। এই যে তৃণমূলের নিজের ঘরের ভোটার ধরে রেখেছিল যেই মুসলিম সম্প্রদায়টাকে, তাদের মধ্যে তো থাবা বসাতে যাচ্ছে এই যে নওশাদ, এই যে হুমায়ুন, জেউপি জনতা উন্নয়ন পার্টি, এই যে মিম, এ তো শিরে সংক্রান্তি, কপালে ভাঁজ পড়ে গেছে, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেত্রী এবং তার ভাইপো। তাই একে আটকাও, এমনভাবে আটকাও যেন সংখ্যালঘুদের ভোটের থাবা না বসায়। মমতা এই সম্প্রদায়টাকে কার্যত ভোট ব্যাংকে পরিণত করে এদের ক্ষতি করে ফেলেছে। ফলে মমতা এখনও বোধহয় আত্মবিশ্বাসে ভুগছে এই ভোটটা আমাকে ছেড়ে কোথাও যাবে না। সংখ্যালঘু ভদ্র সভ্য শিক্ষিত রাজনীতিবিদরা একে একে তৃণমূলকে ছাড়বে, শুরু হয়ে গেছে। ঠিক আছে, এ যাত্রা কিন্তু থামবে না। আমি আবারও বলছি, সংখ্যালঘুদের একটা অংশ অন্তত বুঝছে যে আমাদের জন্য এরা কিছু করবে না, বরং আমাদের সম্প্রদায়টাকে কোণঠাসা করছে, বদনাম করে ছেড়ে দিচ্ছে। যে 92% ভোটটা দিয়ে তিনি এককভাবে আজকে ক্ষমতায় আসীন হয়ে আছেন, সেই ভোটারদের জন্য তিনি বাস্তবে কিচ্ছু করেনি 14 বছর 15 বছরে। আজকে মমতা ব্যানার্জি এত বড় বিশ্ব কি বললে ইমতিয়াজ হচ্ছে। এটা আমি যতদূর জানি মহাকুম্ভ যেমন হয়েছে তেমনই একটা রেয়ার অফ দ্য রেয়ার ইভেন্ট, এবং পশ্চিমবঙ্গে এটা হতে যাচ্ছে। তার ন্যূনতম পরিকাঠামো তিনি দিয়েছেন কি? এই যে এক চোখা হরিণের দৃষ্টিকোণ, তিনি জানেন যাই করি না কেন সংখ্যালঘুরা আমাকে ছাড়বে না, কারণ সংখ্যালঘুদের মধ্যে আমি একটা ভীতি ঢুকিয়ে দিয়েছি। তিনি একটি সম্প্রদায়কে শুধু ভোট করে রেখেছেন এবং আপনি জানেন ভালো করে যে যাই করি না কেন এরা ভোট দেবে, কারণ আমি এদের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছি যে আমাকে ভোট না দিলে বিজেপি আসবে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। দ্বিতীয় এদেরকে আরেকটা জিনিস ঢুকিয়েছে যে আমি যতই দুর্নীতি করি না কেন, আমার করাপশন যতই থাক, আমি তোমাকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বিশ্ব ইজতেমা চলছে, সংখ্যালঘু সমাজের এটা একটা বড় জিনিস, সেটা চলছে। পাশাপাশি গঙ্গাসাগরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ খরচ। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তিনি ক্ষিপ্ত এই দুর্গাঙ্গনের শিলান্যাসের জন্য। বলছি, সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তাহলে ভোট বাক্স এবারে কি হবে 26-এর নির্বাচনে তৃণমূলে? মমতা ব্যানার্জি একটা শব্দ ব্যবহার করেছিলেন, দুধেল গাই। সবাই বলে, আমি আবার রিপিট করছি, মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভাইদেরকে, যারা এ রাজ্যে 3টি ভোটার পিছু একটা ভোটার, অর্থাৎ 125টা বিধানসভা যারা সরাসরি কন্ট্রোল করে, যারা 92% ভোট লাস্ট নির্বাচনে মমতা ব্যানার্জিকে দিয়েছে, যাদের ভোটের ভর করে মমতা ব্যানার্জি এ রাজ্যে ক্ষমতায় আসীন শুধু নয় একক চালিকা শক্তি হয়ে আছেন, সেই মানুষগুলোকে কিন্তু মমতা আক্ষরিক অর্থেই অ্যাপিসমেন্ট অর্থাৎ তোষণ করেন। আর তোষণ হচ্ছে শোষণেরই আরেকটা নাম। এদের প্রকৃত উন্নয়ন মমতা চায় না। যদি চাইতো তাহলে আমি আপনাকে বলছি, সংবিধান আমাকে ধর্মনিরপেক্ষ করেছে, মমতা ব্যানার্জিও সেই কথাটা বারবার স্মরণ করিয়ে দেন। 51 এর এইচ উপধারায় বলা আছে সরকার শাসক বিজ্ঞানসম্মত রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে, ধর্মীয়করণ করবে না ভারতবর্ষের সংবিধানে। তাহলে আজকে মমতা ব্যানার্জি এত বড় বিশ্ব কি বললে ইমতিয়াজ হচ্ছে। এটা আমি যতদূর জানি মহাকুম্ভ যেমন হয়েছে তেমনই একটা রেয়ার অফ দ্য রেয়ার ইভেন্ট, এবং পশ্চিমবঙ্গে এটা হতে যাচ্ছে। তার ন্যূনতম পরিকাঠামো তিনি দিয়েছেন কি? এই যে এক চোখা হরিণের দৃষ্টিকোণ, তিনি জানেন যাই করি না কেন সংখ্যালঘুরা আমাকে ছাড়বে না, কারণ সংখ্যালঘুদের মধ্যে আমি একটা ভীতি ঢুকিয়ে দিয়েছি। ইজতেমায় কোনো রকম বিশাল ব্যবস্থা নেই গঙ্গাসাগরের ক্ষেত্রে, আমি সেটাই বলছি। হ্যাঁ, এই যে তোমার একটা পক্ষকে তিনি ভোট রাজনীতির ভোট বাক্সের নিজের একান্ত ভোটার করে রেখেছে, একান্ত ভোটার যাদের কথা তিনি কোনোভাবেই ভাবেন না। ওবিসি এ নিয়ে তার তৈরি করা অরাজকতায় এই লোকগুলো বলি হলো। আমরা বারবার বললাম, শুধু তাই নয়, আজকে মহাকুম্ভের মতন আরেকটি অনুষ্ঠান ইজতেমা এ রাজ্যে হচ্ছে। রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, তার প্রশাসন। আমি আমার কথাটা এখানে কি, যে আপনি একটি সম্প্রদায়কে শুধু ভোট করে রেখেছেন এবং আপনি জানেন ভালো করে যে যাই করি না কেন এরা ভোট দেবে, কারণ আমি এদের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছি যে আমাকে ভোট না দিলে বিজেপি আসবে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। দ্বিতীয় এদেরকে আরেকটা জিনিস ঢুকিয়েছে যে আমি যতই দুর্নীতি করি না কেন, আমার করাপশন যতই থাক, আমি তোমাকে প্রোটেকশন দিয়ে রেখেছি।
ফলে এই সম্প্রদায় মাথায় ঢুকে গেছে করাপশনের চেয়ে মমতার প্রোটেকশনটা আমাদের কাছে অনেক জরুরি। তাই এদেরকে ওই একটা গাজর ধরিয়ে দিয়ে দিনের পর দিন শোষণ করে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম 15ই ফেব্রুয়ারির মধ্যে কোরআন পাঠ হবে ব্রিগেডে। এই কোরআন পাঠ যখন প্রসঙ্গ নিয়ে হুমায়ুন কবির কথা বলতে যাচ্ছিল তখন কিন্তু তৃণমূলের কিছু লোকজন এসে তাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিক্ষোভ দেখানো শুরু করে। তৃণমূলের লোকজন কেন কোরআন পাঠে এরকম এইবার বাধা বিপত্তির সৃষ্টি করছে? এইবার তারা তো গীতা পাঠের সময় বাধা বিপত্তির সৃষ্টি করে, তাহলে কোরআন পাঠে না গীতা পাঠেতেও তৃণমূল করেছে এবং হাইকোর্টের অর্ডারে আনতে হয়েছে। এটা তাদের কথায় দুধেল গাইদেরকে এরকম অপছেদ্য করার এই যে তৃণমূলের নিজের ঘরের ভোটার ধরে রেখেছিল যেই মুসলিম সম্প্রদায়টাকে, তাদের মধ্যে তো থাবা বসাতে যাচ্ছে এই যে নওশাদ, এই যে হুমায়ুন, জেউপি জনতা উন্নয়ন পার্টি, এই যে মিম, এ তো শিরে সংক্রান্তি, কপালে ভাঁজ পড়ে গেছে, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেত্রী এবং তার ভাইপো। তাই একে আটকাও, এমনভাবে আটকাও যেন সংখ্যালঘুদের ভোটে থাবা না বসায়। কারণ হিন্দু ভোটে মোটামুটি থাবা বসে গেছে। হিন্দু ভোটে বিজেপি যা ভোট পায় তার 88% হিন্দু ভোটই, ঠিক আছে, 9%-এর মতন জাতীয়তাবাদী মুসলিমরা তাদের ভোট দেয়। এই পরিসংখ্যান থেকে মমতা ব্যানার্জির একটাই চাপ যে 92% ভোটটা দিয়ে তিনি এককভাবে আজকে ক্ষমতায় আসীন হয়ে আছেন, সেই ভোটারদের জন্য তিনি বাস্তবে কিচ্ছু করেনি 14 বছর 15 বছরে। না চাকরি দিয়েছে, না তাদের মাদ্রাসা শিক্ষকগুলো বেতন পায় না। মুর্শিদাবাদ, মালদার যেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের বাসস্থান, সেখানে উন্নয়নের নামে যা চলছে দেখে আসো গিয়ে। ফলে এখানে গিয়ে হুমায়ুন কবিরদের হঠাৎ এই জেগে ওঠা শিরের সংক্রান্তি সিঁদুরে মেঘ দেখার সামিল। তাই তৃণমূল নেত্রী দেখবে আগামীতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভয়ানক কোনো অ্যাকশন না হয়ে দাঁড়ায়। তুমি দেখো উন্নয়ন তৃণমূল কোন জায়গায় করেছে। সংখ্যালঘুদের এখানে দেখেছো কোনো ভদ্র শিক্ষককে নেতা বানিয়েছে তৃণমূল? সেই হাতে গোনা 2-4 জন, তাদের উঠতে দেয়নি। আরাবুল, শওকাত সমাজের নটোরিয়াস ক্রিমিনাল, সংখ্যালঘুদের বদনাম করে ছেড়ে দিয়েছে, ওদেরকে তুলেছে ক্ষমতায়। শাহজাহানকে তুলেছে যাতে সংখ্যালঘুদের বদনাম হয়। শাহজাহানরা সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেনি, সংখ্যালঘুদের বদনাম করেছে বেছে বেছে। মমতা এই সম্প্রদায়টাকে কার্যত ভোট ব্যাংকে পরিণত করে এদের ক্ষতি করে ফেলেছে। ফলে মমতা এখনও বোধহয় আত্মবিশ্বাসে ভুগছে এই ভোটটা আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু আমি আবারও বলছি যে তার এই আত্মবিশ্বাস কিছুদিন পরে ভাঙবে, এবং সেই ভাঙ্গনটা শুরু হয়েছে বলেই তার সংখ্যালঘু আরেকটা মুখ হুমায়ুন কবির, মালদার না আমাদের কি নাম, গনি খানের ভাগ্নি সম্ভবত, তিনি দল ছেড়ে দিলেন। মৌসুম ব্যানার্জি, তিনি তার আদি দলে ফিরে গেলেন। সংখ্যালঘু ভদ্র সভ্য শিক্ষিত রাজনীতিবিদরা একে একে তৃণমূলকে ছাড়বে, শুরু হয়ে গেছে। ঠিক আছে, এ যাত্রা কিন্তু থামবে না। আমি আবারও বলছি, সংখ্যালঘুদের একটা অংশ অন্তত বুঝছে যে আমাদের জন্য এরা কিছু করবে না, বরং আমাদের সম্প্রদায়টাকে কোণঠাসা করছে, বদনাম করে ছেড়ে দিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে সরকারকে অসাম্প্রদায়িক হওয়া উচিত ছিল, তারা যখন একচোখা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গায় পরিষ্কার যে আমরা বারবার যেটা বলতাম, সংখ্যালঘুরা এ রাজ্যের ভোটার তৃণমূলের, আর তাছাড়া কিছু না। ওরা ভোট ছাড়া কিছু ভাবে না। উন্নয়ন তো দূরস্থ, ওদের নিয়ে সামান্য মাথা ব্যথা পর্যন্ত তৃণমূলের নেই। ঠিক আছে, তার ফল আজকে এটা।